পোনা মাছের ঝাল কার কার ভালো লাগে আমাকে যেন অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু আমি কাঁচা টমেটো দিয়ে বানাই। আর কাঁচা টমেটো বলতে মাছটা রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কাঁচা টমেটোটা এর মধ্যে দিয়ে দিই। আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর কাঁচা টমেটো যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। তো বাজার থেকে আমি মাছটা কিনে নিয়ে এসেছিলাম। এটা 3 পিস মাছ আছে, 300 গ্রাম মতো মাছ। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো এবং কড়াইটাকে গরম হতে দেবো যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। এবং গরম হওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেবো। তো দেখুন কড়াই কিন্তু পুরো গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর একটা কথা, মাছ যখনই দেবেন কড়াই একদম তেল গরম হওয়ার পরে দেবেন, তাহলে কিন্তু মাছগুলো বেশ সুন্দরভাবে উল্টে যাবে। এবার আমি মশলাটা বানিয়ে নিই চলুন। আমি এখানে অনেকটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি, এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি টমেটো, যেটা আমি একেবারে শেষে ইউজ করব। এটাকেও লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, একটু পাতলা পাতলা স্লাইসটা হবে যেন এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শিলনোড়াই বাটা মশলা। তার জন্য আমি সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ মতো, 3টে মাছ তার জন্য 2 চামচ সর্ষে। আর একটু কাঁচা টমেটো এর মধ্যেও দিয়ে দিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস এটা দিয়েই রান্নাটা হবে। আর এটা পেঁয়াজ ছাড়া রান্না হচ্ছে আর রসুন ছাড়া, এটা কিন্তু নিরামিষই বলতে পারেন। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম যে সর্ষে বাটাটা, সেটা দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে আরেকটা কথা, সর্ষে যেহেতু দেওয়া হয়ে গেছে প্রথমে, কিন্তু আমাদের নজরে রাখতে হবে যেন খুব বেশি না ফোটে আবার খুব কমও না ফোটে। তো দেখুন এখন ফুটতে লেগেছে পুরো ঝোলটা। এটাকে ম্যাক্সিমাম আপনি 5 থেকে 7 মিনিট ফোটাতে পারেন, তার বেশি নয়। এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন মাছগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা যখন অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তখন আমি কুচিয়ে রাখা টমেটোটা, যেটা প্রথমেই বলেছিলাম, টমেটোটাকে আমি কিন্তু এর মধ্যে কুচি কুচি করে দিয়ে দেবো। এবং টমেটো দেওয়ার পরে কিন্তু মাছটাকে খুব বেশি টাইম আর ফোটাবো না, এটা প্রায় কাঁচাই থাকবে। তাই জন্য এটার নাম হয়েছে কাঁচা টমেটো পোনা মাছের ঝোল। তো দেখুন এটা হয়ে গেছে, এবার আমি জাস্ট সার্ভ করে নেব। তো পুরো জিনিসটাকে আমি সার্ভ করে নিয়েছি এবং লুকটা ঠিক এরকম এসছে। তো বাড়িতে যারা এরকম বানাতে চান অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যাদের ভালো লাগবে তাহলে তাদের মতামত অবশ্যই জানাবেন এবং পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।